মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বসবাসকারী বাংলাদেশিদের গ্রেপ্তারের খবর। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। জানা গিয়েছে এবার এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশ। শনিবার বিকেল প্রায় 4:55 নাগাদ বিশেষ ডিউটির সময় সূত্র মারফত পুলিশ খবর পায় যে একজন বাংলাদেশি মহিলা গত কয়েক মাস ধরে নবগ্রাম থানার অন্তর্গত ইকরোল গ্রামে বসবাস করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে আটক ওই মহিলার নাম আরজিনা খাতুন, বাবার নাম আসগার আলী, বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর ডাকঘরের ব্যারাখাই গ্রামে। পুলিশ সূত্রে খবর, প্রায় 4 মাস ধরে আরজিনা খাতুন ইকরোল গ্রামের বাসিন্দা সুরাজ শেখের বাড়িতে বসবাস করছিল। স্বামী স্ত্রীর মতো বসবাস করত তারা। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে 2 বছর আগে সৌদি আরবে কাজের সূত্রে পরিচয় হয় আরজিনা এবং সুরাজের। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। 1.5 বছর আগে বাংলাদেশে বিয়ে করার পর মেয়েটি প্রায় 1 বছর নিজের বাড়িতে ছিল। পরে সুরাজ শেখ দালালের মাধ্যমে চলতি বছরের মে মাসে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে আরজিনাকে ভারতে নিয়ে আসে বলে অভিযোগ। এরপর থেকে তারা ইকরোল গ্রামে বসবাস শুরু করে। প্রায় 1 মাস আগে আরজিনার স্তন ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে বহরমপুরে নিয়ে যাওয়া হলেও অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। পরে স্বামী ও তার পরিবারের হাতে আরজিনা নির্যাতনের শিকার হয় বলেও অভিযোগ। তবুও আরজিনা খাতুন জানায় সে স্বামীর সঙ্গেই ভারতে থাকতে চায়, বাংলাদেশে ফিরতে চায় না। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কি বলছেন আরজিনা এবং সুরজের প্রতিবেশী সারিফউদ্দিন শেখ, শুনবো। আমরা প্রতিবেশী হিসাবে হলো, ওর নামটা হলো সুরজ শেখ। ও এখান থেকে সৌদি আরব যায়। সৌদি আরবে ওদের দুজনের সাক্ষাৎ হয়। ও সাক্ষাৎ হওয়ার পরে ও আপনার বাড়ি চলে আসে। কিছুদিনের মধ্যে এই মেয়েটাও অবৈধভাবে চলে আসে। হয়তো ওকে ডাকে, তুই চলে এসো, আমি এখানে সংসার করব। ও ওখানে চলে আসে। মেয়েটা কিন্তু ও নিজে মানে ঘা ছিল আর ক্যান্সার, ওই ক্যান্সারটা চিকিৎসা করার জন্য হয়তো এসেছে। আসার পরে ও এখানে থাকে এবং বলে আমরা দুজন বিয়ে করেছি এবং থানায়ও খবর পাওয়ার পরে এসে ওদেরকে নিয়ে কিছু। মেয়েটা শুনছি রংপুর থেকে এসছে, বাংলাদেশের রংপুর থেকে শুনছি, কিন্তু আমরা ওর পেপারটা একটু দেখেও ছিল না। তখন থানায় নিয়ে গেছে। এখন থানা থেকে যেটা আইনসঙ্গত হয় সেটা থানায় কালকে সন্ধ্যার সময় নিয়ে গেছে। তিনি বছর 3 আগে গেছিলেন। এখানে আসা আপনার 2 থেকে 2.5 মাস হবে। হ্যাঁ, ও এখানে আসার পরে ও কাউকে জানতে দেয়নি যে ওখানে ভালোবাসে কী করে, কিংবা মেয়ের সঙ্গে যোগাযোগ আছে। কিছুদিন মেয়েটা চলে আসে। আসার পর আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। গোপন সূত্রে খবর পেয়েই নবগ্রাম থানার পুলিশ নবগ্রামের ইকরোল বলে একটি গ্রাম আছে, সেই গ্রাম থেকেই এক মহিলাকেই গ্রেপ্তার করে। মহিলার নাম জানা যাচ্ছে আরজিনা খাতুন এবং এই মহিলা বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এই আরজিনা খাতুনকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। তবে সূত্রের খবর, পুলিশ সূত্রে আমরা যেটুকুটা জানতে পারছি যে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই আরজিনা খাতুন এই এলাকাতেই সুরাজ শেখ বলে একজনকে স্বামীর পরিচয় দিয়ে এই এলাকাতেই থাকতে শুরু করে। আরজিনা এবং সুরাজ শেখ দুজনেই কাজ করত হচ্ছে আরবে, সেখানেই তাদের পরিচয়। বেশ কয়েক বছর আগেই আরবে একসাথে কাজ করতে গিয়েই পরিচয় হয় বলে জানা যায় এবং সেখানেই তারা একে অপরকে বিয়ে করে, সে কথাও জানা যাচ্ছে পরিবার সূত্রে। এবং পরবর্তীতে যখন আরজিনার ক্যান্সার ধরা পড়ে তখনই চিকিৎসার জন্য মুর্শিদাবাদে নিয়ে আসা হয়েছে। আরজিনা এই মুহূর্তে যে নবগ্রাম থানার অন্তর্গত ইকরোল যে গ্রাম, সেই ইকরোল গ্রামেই বসবাস করত এবং পুলিশ যখন গোপন সূত্রে খবর পায় যে এলাকায় একজন বাংলাদেশি মহিলা বসবাস করছে, একজন বাংলাদেশি মহিলা আছে এলাকায়, তখনই পুলিশ সেই এলাকাতে তল্লাশি চালায় এবং জিজ্ঞাসাবাদ করতেই এই আরজিনা খাতুনকে খুঁজে পায় এবং আরজিনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারণ প্রতিটা মুহূর্তই সরকারের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে কোনোভাবেই এলাকায় বাংলাদেশি কে প্রশ্রয় দেওয়া যাবে না, বাংলাদেশি রাখা যাবে না। এবং এই প্রত্যেকটা মুহূর্ত আমাদের মুর্শিদাবাদের দীর্ঘ এলাকা জুড়েই হচ্ছে সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকাতেই প্রচুর বাংলাদেশি গা ঢাকা দিয়ে আছে এমন অভিযোগ প্রতিটা মুহূর্তই চলছে। তেমনি কিন্তু মুর্শিদাবাদের একাধিক থানা এলাকাতে আমরা লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনা। এবং
এই ঘটনাও আমাদের চোখে পড়েছে যে বাংলাদেশ থেকে এসে মুর্শিদাবাদের কোনো একটি সীমান্তবর্তী গ্রামে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পর বাংলাদেশিরা বিভিন্ন রাজ্যে তারা কাজে বেরিয়ে গিয়েছে, পরিযায়ী শ্রমিকের কাজ করেছে, কোনো জায়গায় নিজেরা এখানে ভুয়া আধার কার্ড তৈরি করে এখানকার বাসিন্দা হয়ে গিয়ে তারা বসবাস করছে। এই ঘটনাও, এই নিদর্শন আমরা পেয়েছি। তবে এই যে বিয়ের ঘটনা, এই ঘটনা বিরোধীরা একাধিকবার অভিযোগ করে যে বর্ডার সংলগ্ন এলাকায় এই ধরনের ঘটনা ঘরে ঘরেই নাকি পাওয়া যায়। বর্ডার সংলগ্ন এলাকায় যে গ্রামগুলি আছে সেগুলিতে নাকি ওই এলাকার মেয়েরা তাদের জামাই হয় বাংলাদেশি, আবার অনেক সময় যে ছেলে দিককার বউ হয় বাংলাদেশি। সেই ঘটনাই এই ইকরোল গ্রামে ঘটে যায় যে এক বাংলাদেশি মহিলাই এখানে তার সুরজ শেখের স্ত্রীর পরিচয়ে থাকছিল। এবার এদের বিয়ে হয়েছে না কি হয়েছে সেটা পুলিশই তদন্ত করে বের করবে। তবে পুলিশ তদন্ত করার উদ্দেশ্যেই একে নিয়ে গিয়েছে, গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এবং একে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর জানা যাবে যে এর কাছ থেকে কী বেরিয়ে আসছে। এ কি সত্যি দীর্ঘদিন ধরে এই এলাকায় আছে, সে কি সত্যি ক্যান্সারে আক্রান্ত, না পুরোটাই একটি গেম চলছে। যেটাই হোক না কেন, যে বাংলাদেশি উদ্ধার, বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা আমরা প্রত্যেকটা মুহূর্তেই মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় পেয়েছি। এর আগেও আমরা দেখেছি যে গরু পাচার করার উদ্দেশ্যেই এসে এখানে বেশ কিছু বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। আবার এই ঘটনাও ঘটেছে এখানে জাঁকিয়ে বসেছিল ঘর সংসার পেতে এমনও পরিবার উদ্ধার হয়েছে। পাশাপাশি এই ঘটনাও ঘটেছে যে এখানে কোনো এক বাংলাদেশি বেশ কয়েকজন বাংলাদেশিকে আশ্রয় দিয়েছে কোনো এক ভারতীয় দালাল, তার বাড়িতেই আশ্রয় দিয়েছে এবং পরবর্তীতে সেই আবার দায়িত্ব নিয়ে অন্য রাজ্যে তাদের কাজে পাঠিয়ে দেবে। এবং এই ঘটনা যেমন ঘটেছে তার পাশাপাশি এই বাংলাদেশিদের ভুয়ো আধার কার্ড করে দেওয়ার জন্য, বার্থ সার্টিফিকেট করে দেওয়ার জন্য, ভুয়ো বার্থ সার্টিফিকেট করে দেওয়ার অভিযোগ আমরা এর আগে দেখেছি। মুর্শিদাবাদের লালগোলার জয়েন্ট ভিডিও তিনি একটি অভিযোগ করেছিলেন যে ভুয়ো জন্ম সার্টিফিকেট করে দেওয়া হচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদ পুলিশ একাধিক কেন্দ্র পেয়েছে যেখান থেকে ভুয়ো আধার কার্ড তৈরি করা হতো। কাজেই এই যে কেন্দ্রগুলো, এই বিপুল পরিমাণে ভুয়ো আধার কার্ডের যে চক্র, তাহলে কি বেশ কিছু বাংলাদেশির এখানে ভুয়ো আধার কার্ড তৈরি হয়ে গেছে? এটা তো অবশ্যই, যে এরা যখন বসেছিল তখন তো তাদের এই আধার কার্ড তৈরি করার উদ্দেশ্যেই বসেছিল। আবারও যে বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ নবগ্রামের ইকরোল গ্রাম থেকে, এই মহিলাও কিন্তু দীর্ঘদিন থেকে সুরজ শেখকে স্বামী পরিচয় দিয়ে নবগ্রামেই বসবাস করছিল। কাজেই এই ধরনের ঘটনা মুর্শিদাবাদের একাধিক এলাকায় আছে এবং পুলিশ অবশ্যই সক্রিয়। পুলিশ যখনই এই ধরনের কোনো ঘটনার খবর পাচ্ছে সাথে সাথেই সেই এলাকায় পৌঁছেই সেই অভিযুক্তকে প্রথমে জিজ্ঞাসাবাদ করছে এবং তাকে সঠিক নথি জানতে চাইছে এবং পুলিশের জিজ্ঞাসাবাদের চাপে পড়েই কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছে যে না, আমি বাংলাদেশ থেকে এসেছি। এই যে আরজিনা বিবি, যিনি, তার বাড়িও হচ্ছে বাংলাদেশের রংপুর জেলায় বলেই জানা যাচ্ছে। এখন দেখার এই আরজিনা বিবির কাছ থেকে কি বেরিয়ে আসে, আর কোনো বাংলাদেশি এই এলাকায় গা ঢাকা দেওয়া আছে কিনা, সমস্ত কিছুই জিজ্ঞাসাবাদ করবে নবগ্রাম থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।